আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি আবারও ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি এখানে 3টে ডিম নিয়েছি। এই ডিম ভেজে ধুন্দুল দিয়ে রান্না করব। তো আজকে ফ্রিজে তেমন কোনো সবজি নেই, তো ভাবলাম কি রান্না করব। আমাদের ধুন্দুল গাছ লাগানো হয়েছে, তো সেই গাছে প্রচুর পরিমাণ ধুন্দুল এসেছে। তো ওই ধুন্দুল গাছ থেকে আপনাদের ভাইয়াকে বললাম কিছু ধুন্দুল পেড়ে দিয়ে যাও। তো সেই ধুন্দুল দিয়ে আজকে ডিম ভেজে রান্না করব। এই জন্য ডিমটা ভেজে নিচ্ছি। এখন ডিম ভাজা হয়ে গেলে এই ফ্রাই প্যানেই তরকারিটা রান্না করব ধুন্দুল দিয়ে। তো আমি এখন ডিমটা সুন্দরভাবে মুড়িয়ে নিলাম, এখন চাকচাক করে কেটে নিব। তো চাকচাক করে কেটে এরপরে উঠিয়ে রাখবো। তারপরে এই তেলের ভিতরেই পেঁয়াজ মরিচ ভেজে ডিমের তরকারিটা রান্না করে ফেলবো। তো এখন ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি, ওই পিঠটা একটু কম হয়েছে এজন্য। তো ডিম ভাজিটা হয়ে গেছে, উঠিয়ে ফেলেছে। এখন পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। এরপর এখানে লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। পরে ঝোলে লবণ টেস্ট করে আবার যদি প্রয়োজন হয় তখন দিয়ে নিব। লবণটা কম হলে আপনার করা যায়, দেওয়া যায়, কিন্তু একবার বেশি হয়ে গেলে সে তরকারি আর খাওয়া যায় না। এই জন্য লবণের পরিমাণটা প্রথমে কম দিলেই ভালো হয়। তখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এখন আদা রসুন পেস্টটাকে একটু ভেজে নিলাম। আর আদা রসুন পেস্টটা একটু যদি ভাজা হয় তাহলে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন পানিটা দেওয়ার পরে এখানে মশলা দিয়ে দিব। আর এই মশলাটা আমি বাড়িতেই নিজে সব কিছু উপাদান কিনে তারপরে গুঁড়া করে নিয়েছি। এখানে আপনার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তেজপাতা, এরপরে অল্প কিছু চাল কাঠখোলায় চেলে তারপরে গুঁড়ো করে এনেছি মিল থেকে। তো এখন মশলাটা দিয়ে দিছি, এখন মশলাটা ভালোভাবে কষাবো। এরপরে মশলাটা কষানো হয়ে এলে ধুন্দুলটা দিয়ে দিব। আর আমি আজকে শুধু ধুন্দুল দিয়ে তরকারিটা রান্না করব, অন্য কোনো সবজি দিব না, আলু বেগুন কিছুই দিব না, শুধু ধুন্দুল দিয়ে রান্না করব। তো এখন আমি ধুন্দুলটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আর এই ধুন্দুলের তরকারিতে পানি না দিলেও চলে, ঢেকে দিলেই পানি উঠবে। তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তো দেখুন কষাতে কষাতে পানি উঠে যাচ্ছে। দেখুন কী পরিমাণ পানি উঠে গেছে, আরও পানি উঠবে। এখন আরও অনেক পানি বের হবে।
আর ধুন্দুলের তরকারিতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। বেশি পানি দিলে তরকারির কালারটাও নষ্ট হয়ে যায় এবং তরকারির টেস্টটাও নষ্ট হয়ে যায়। তো আমি ঢেকে দিয়েছিলাম, আবার একটু নেড়ে চেড়ে দিব। তো আমি মাঝে মধ্যে যখন আমাদের বাড়িতে সবজি থাকে না বা বাজারে যাওয়া হয় না, তখন আমি আমাদের যে গাছ লাগানো হয়েছে, ধুন্দুল গাছ, বেগুন গাছ, কাঁচামরিচ, এই ধরনের টুকিটাকি কিছু সবজি আপনাদের ভাইয়া রোপণ করেছে। তো যখন উনি বাজারে যেতে পারে না, সময় থাকে না, যেহেতু উনি একজন বিজনেস মানুষ, ব্যস্ত মানুষ, তো সেদিন আমাদের গাছ থেকে আমি পেড়ে রান্না করি। তো গাছগাছালি লাগালে সুবিধাই হয়, সব সময় বাজারে না যেতে পারলেও সমস্যা হয় না। আজকে শুধু আমি ধুন্দুলের তরকারি রান্না করতেছি না, এবং তার পাশাপাশি পুঁই শাকও আমাদের গাছের পুঁই শাক কেটে এনেছি, পুঁই শাক ভাজি করব। তো আজকে নিজেদের বাড়ির সবজি দিয়েই রান্না হয়ে গেল, তাতে সমস্যা হলো না। তো আপনারাও চাইলে, যদি আপনাদের বেশি জমি থাকে সবজির বাগান করার মতো, তাহলে অবশ্যই সবজি করবেন। কারণ সবজি করে নিজেরা গাছ লাগিয়ে খাওয়াটা অনেক ভালো। আর এই সবজিগুলি অনেক ভালো শরীরের পক্ষে, কারণ বর্তমান বাজারে তো সব কিছুই সার ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। আর নিজেদের হাতে রোপণ করা জিনিস খেলে সার মুক্ত, ভেজাল মুক্ত। তো আমার তরকারিটা হয়ে এসেছে, আমি এখন এখানে জিরা ফাঁকি দিয়ে দেব, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তো এই ধরনের ডিম ভেজে রান্না করলে বা কুদুর তরকারি, পায়না কুদু বা ধুন্দুল, এই ধরনের তরকারিতে যদি একটু ভাজা জিরার গুঁড়া না দেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে না। তো তরকারিটা মোটামুটিভাবে হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। এরপর আমি পুঁই শাকটা রান্না করে ফেলবো। তো এখানে আমি পুঁই শাকগুলি দিয়ে দিলাম ফ্রাই প্যানে, টাটকা পুঁই শাক, একদম তাজা। তো এই ধরনের হাতে লাগানো পুঁই শাক ভাজি করলে অসম্ভব স্বাদ হয়, এবং এই শুধু পুঁই শাক দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়। তো আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি শাকটাকে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো এই পুঁই শাকগুলি দিয়ে আপনি যেই তরকারি রান্না করেন না কেন, সেই তরকারিটাই মধুর মতো হবে। আপনার পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেন, বা পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেন, বা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেন, বা এমনিতেও পুঁই শাক দিয়ে আপনি পুঁই শাক শুধু ভাজি করলেও খেতে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়, যেহেতু গাছের ন্যাচারাল অরিজিনাল সার নেই। তো আমার শাকটা হয়ে এসেছে, আমি শাকটা নামিয়ে নিয়েছি। এখানে আমি বাগার দেওয়ার জন্য শাকটা বাগার দেওয়ার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমার শাকটা কিন্তু কালারটা একদম সবুজ হয়েছে, কারণ আমি শাক সবজি
ভাজা ভাজা করি না, বেশি বেশি জাল করি না। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।